প্রশাসন যদি দুর্গাপূজায় নিরাপত্তার কাজে অংশগ্রহণ করে, কেউ কাফের হবে না, কারো গুনাহ হবে না, কারণ তারা নিরাপত্তা দিচ্ছে। হিন্দুরা যেহেতু আমাদের দেশের বাসিন্দা, আমাদের দেশে বাস করে, তারা এই দেশের জনগণ, তারা নিরাপত্তার অধিকারী, তাদেরকে নিরাপত্তা দিতে হবে। এই জন্য প্রশাসনিক যত সহায়তা আছে, এই সহায়তাগুলো যদি দেওয়া হয়, কোনো অপরাধ নাই, এবং এই সহায়তায় কোনো মুসলমান যদি অংশগ্রহণ করে তাহলে কোনো সমস্যা নাই। কিন্তু আপনি প্রশাসনিক কোনো পদে নাই, আপনি এমন রাজনৈতিক পদে আছেন, আপনি পূজা মণ্ডপে গিয়া তাদেরকে উৎসাহ দিবেন, উদ্দীপনা দিবেন, সহমত প্রকাশ করবেন, মা দুর্গার প্রশংসা করবেন, এই ধরনের কোনো সুযোগ, এই ধরনের কোনো ব্যবস্থা ইসলাম রাখে নাই, ইসলাম এর অনুমতি দেয়। তারা ধর্ম যার যার উৎসব সবার, এই কথা যদি কেউ বিশ্বাস করে, এটা শিরকে আকবর, বড় শিরিক, ঈমান চলে যাবে। কেউ যদি বড় শিরিক করে, সাথে সাথে সে কাফের হবে, তার স্ত্রী তালাক হয়ে যাবে, তাকে তওবা করতে হবে। যদি সে তওবা করে ফিরে আসে, ওই স্ত্রীকে সে পুনরায় বিবাহ করতে হবে। আগের বিবাহ ক্যান্সেল, সেটা বাদ হয়ে গেছে, বাতিল হয়ে গেছে, যদি কেউ বিশ্বাস করে। আর কেউ বিশ্বাস করে নাই, সহযোগিতা করেছে, শিরকে আসগর। আপনাদেরকে আমি শিরকে আসগর বুঝাইছি। শিরকে আসগর কাকে বলে? বড় শিরিকের কাজে সহযোগী, বড় শিরিক সম্পাদনে সহযোগী, প্রত্যেকটা কাজকে ছোট শিরিক বলে। এবার আসেন, একজন মানুষ বিশ্বাস করে না, ধর্ম যার যার উৎসব সবার, এ কথাকে বিশ্বাস করে না, কিন্তু হিন্দুদের পূজা মণ্ডপে যায়, তাদেরকে বাহবা দেয়, তাদেরকে এই পূজার কাজ সম্পাদনে সহযোগিতা করে, সহমত প্রকাশ করে, এই ধরনের লোকেরা সবাই শিরকে আসগরে লিপ্ত হয়েছে, ছোট শিরকে লিপ্ত হয়েছে। আর যদি পূজা মণ্ডপে গিয়া বক্তব্য দেয় মা দুর্গার অনেক শক্তি আছে, মা দুর্গার শক্তি কোনো অংশে কম নয়, মা দুর্গা এমন, মা দুর্গা তেমন, এক কথায় কোন মূর্তির যদি কোনো প্রশংসা করে, তাহলে সেটা আবার শিরকে আকবর হয়ে যাবে, বড় শিরিক, তার ঈমান চলে গেছে, তাকে, তার স্ত্রী তালাক হয়ে গেছে, তাকে তওবা করে নিয়ে যাবে। যতজন পূজা মণ্ডপে গেছে, ভালো কেউ নেই, আপনাদের কাছে খারাপ লাগতে পারে, এমন কোন দল নাই যে দল পূজা মণ্ডপে যায় নাই, সবাই গেছে। যারা ইসলামী দল নয় তারাও গেছে, যারা ইসলামী দলের লোক তারাও গেছে, যারা এত বড় বড় দাড়ি রেখেছে তারাও গেছে, যারা বড় বড় টুপি মাথায় দিছে তারাও গেছে। অনেকে গিয়া মা দুর্গার প্রশংসা করেছে, আবার অনেকে গিয়া মা দুর্গার প্রশংসা করেছে, আবার অনেকে গিয়া মা দুর্গার শক্তি প্রমাণিত করেছে, মা দুর্গার সামর্থ্য প্রমাণিত করেছে, আবার অনেকেই গিয়া সহমত প্রকাশ করেছে। সবাই কিন্তু গেছে, সবাই কিন্তু কি গেছে। ঈমান নিয়ে কয়জন ফিরে আসছে এটা আল্লাহ ভালো জানে। যারা শিরকে আকবর করেছে তাদের তো ঈমান নাই, স্ত্রী তালাক হয়ে গেছে। আর যারা ছোট শিরিক করেছে তাদের তো তওবা আবশ্যক, তওবা না করলে তাদেরকে ঈমানদারদের কবরস্থানে দাফন করার অনুমতি নেই। আমরা জানি শিরিক ইসলামের সবচেয়ে বড় গুনাহ। হাদিসের মধ্যে আসছে, ইন্না মিন আকবারিল কাবাইরি আল ইশরাকু বিল্লাহ। জমিনের উপর সবচাইতে বড় কবিরা গুনাহ হচ্ছে আল্লাহর সাথে কাউকে শরীক করা। এটা সবচাইতে বড় গুনাহ। এজন্য সূরা নিসার 48 নং আয়াতে আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরিক ব্যতীত অন্য সকল গুনাহ আল্লাহ চাইলে ক্ষমা করে দিবেন, কিন্তু শিরিক, আল্লাহ পাকের ইবাদতে কাউকে অংশীদার করা, এটা আল্লাহ পাক কোনো অবস্থাতেই ক্ষমা করবেন না। সূরা আনআমের 82 নং আয়াতে আল্লাহ পাক বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আয়াতটি যখন অবতীর্ণ হয়,
লাম্মা নাযালাত হাযিহিল আয়াতু আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন শাক্কা আলা আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক যখন এই আয়াতটি অবতীর্ণ করলেন যে যারা ঈমান গ্রহণ করলো অতঃপর ঈমানের সাথে জুলুমকে সংমিশ্রণ করেনি তারাই নিরাপত্তার অধিকারী, তারাই হিদায়াত প্রাপ্ত, এই আয়াতটি সাহাবায়ে কেরামের জন্য কষ্টকর হয়ে গেল, কঠিন হয়ে গেল। সাহাবায়ে কেরাম নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুনা লা ইয়াসলিমু, আমাদের মধ্যে এমন কে আছে যে জুলুম করে নাই? আমরা সবাই তো জুলুম করি, আমরা সবাই তো ঈমানের সাথে জুলুমের সংমিশ্রণ করেছি। অর্থাৎ সাহাবায়ে কেরাম জুলুম বলতে বুঝেছেন যে কোনো ধরনের অপরাধ, এটাকে জুলুম মনে করেছেন। এই জন্য তারা প্রশ্ন করলেন, এই আয়াত তো আমাদের জন্য কঠিন হয়ে গেল, এমন কে আছে যে ঈমানের সাথে জুলুমের সংমিশ্রণ করেনি? আমরা সবাই তো করেছি, ঈমান গ্রহণের পরে জুলুম আমরা সবাই তো করি, আমরা বাঁচবো কিভাবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে না, জুলুমের যে অর্থ তোমরা বুঝেছ এখানে সেই অর্থ নয়। এখানে জুলুমের অর্থ সেটা যেটা আল্লাহ পাকের নেক বান্দা লোকমান তার সন্তানকে বলেছিল, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, হে প্রিয় বৎস আল্লাহর সাথে কাউকে শরীক করো না, নিশ্চয় শিরিক বড় জুলুম। অর্থাৎ জুলুম থেকে আল্লাহ পাক উদ্দেশ্য নিয়েছেন শিরিক। কি উদ্দেশ্য নিয়েছেন? শিরিক। তাহলে অর্থ কি দাঁড়ালো আয়াতের? সূরা আনআমের ৮২ নং আয়াতের অর্থ দাঁড়ালো আল্লাযীনা আমানু, যারা ঈমান আনলো, ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন, অতঃপর ঈমানকে শিরিকের সাথে সংমিশ্রণ করেনি। যারা ঈমান আনলো অতঃপর ঈমানকে শিরিকের সাথে সংমিশ্রণ করেনি, উলাইকা লাহুমুল আমনু, তারাই নিরাপত্তার অধিকারী, তারাই জান্নাতি, ওয়া হুম মুহতাদুন, তারাই হিদায়াত প্রাপ্ত। সুবহানাল্লাহ। কি বোঝা গেল? ঈমান গ্রহণের পরে ঈমানকে শিরিকের সাথে সংমিশ্রণ করা যাবে না। ঈমান গ্রহণের পরে ঈমানকে শিরিকের সাথে সংমিশ্রণ করা যাবে না, মিলানো যাবে না। এই জন্য বলে শিরিক দুই প্রকার, একটা শিরকে আকবার, একটা শিরকে আসগর। আল্লাহ পাকের একত্ববাদে অন্য কাউকে অংশীদার করা, আল্লাহর মতো অন্য কাউকে মনে করা, ইবাদতে আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার করা, এটাকে বলা হয় শিরকে আকবর, বড় শিরিক। আর শিরকে আসগর কোনটা, ছোট শিরিক কোনটা? সেটা হলো আল্লামা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন, ওয়া হুয়া যারিআতুন ইলা শিরকিল আকবারি ওয়া ওয়াসিলাতুন লিল বুকুই ফীহি। শিরকে আসগর হচ্ছে ওই শিরিক যেটা শিরকে আকবরের জন্য মাধ্যম হয়। বড় শিরিকের কি হয়? ছোট শিরিক প্রত্যেক ওই কাজ যেটা বড় শিরিকের জন্য মাধ্যম হয়। ছোট শিরিক প্রত্যেক ওই কাজ যেটা বড় শিরিক সম্পাদিত হওয়ার জন্য মাধ্যম হয়। এটা বুঝে আসছেনি? বুঝছেন সবাই? বুঝছেন? এবার আসেন, যারা বলে ধর্ম যার যার, উৎসব সবার। হিন্দুদের উৎসবের মূল কি? মূর্তি পূজা, মা দুর্গার পূজা করে তারা। তাহলে হিন্দুদের মূল উৎসব কি? পূজা। শিরিক, শিরকে আকবর। তাহলে বলা হচ্ছে ধর্ম যার যার, উৎসব সবার। এর অর্থ হচ্ছে যে মূর্তির পূজা হচ্ছে, যে বড় শিরিক হচ্ছে, এই বড় শিরিক শুধু হিন্দুদের না, এটা আমাদের সবার। এটা আমাদের ঈমান আসেনি। এটা খুব বড় মুফতি লাগবে কথা বুঝতে, এটা জরুরি না। এটা আল্লাহ পাক যাকে সামান্যতম জ্ঞানবোধ দিয়েছেন সেও এ কথা বুঝবে। উৎসব সবার। তো হিন্দুদের উৎসব কি? মূর্তি পূজা। হিন্দুদের উৎসব কি? তো উৎসব যদি সবার হয় তো মূর্তি পূজা এটা সবার। মূর্তি পূজা কি? শিরকে আকবর, বড় শিরিক।
তো সেটা তো হিন্দুদের হতে পারে, সেটা মুসলমানের কেমনে হয়? মুসলমান তো মূর্তি পূজা করে না, মুসলমান তো গাছ মাছের পূজা করে না।